আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে ৩,০০০-এর উপরে পদ সংখ্যা রয়েছে। তো চলুন আমরা পর্যায়ক্রমে একটু দেখে নেই শর্তাবলীগুলো, কি কি যোগ্যতা কোন কোন প্রশাসনে মন্ত্রণালয়ে নেওয়া হবে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি। যেমন বিসিএস প্রশাসন, যেটাকে অ্যাডমিন ক্যাডার বলা হয়, সহকারী কমিশনার, পদের সংখ্যা ২০০টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর ৪ বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অর্থাৎ অনার্স বা সমমানের ডিগ্রি। তবে কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক থার্ড ক্লাস গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সোজা কথা হচ্ছে এখানে অনার্স অথবা মাস্টার্স লাগবে। এখন এখানে একটা বিষয় অনেকেরই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যারা ডিগ্রি করেছেন তারা অবশ্যই মাস্টার্স ফাইনাল অর্থাৎ মাস্টার্স শেষ করতে হবে। প্রিলিমিনারি টু মাস্টার্স দিয়ে আপনি হয়তো ফর্ম পূরণ করতে পারবেন, তবে পরবর্তীতে বাদ পড়ার সম্ভাবনা থাকবে। তাই যারা প্রিলিমিনারি শেষ করেছেন তাদের আবেদন না করলেই ভালো হবে। তারা এখানে সোজা কথা হচ্ছে আবেদন করতে হলে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট হওয়া লাগবে। বিসিএস পররাষ্ট্র মন্ত্রণালয়, পদ সংখ্যা 15টি, বিসিএস পুলিশ পদ সংখ্যা 100টি, বিসিএস আনসার 8টি, বিসিএস নিরীক্ষা ও হিসাব 23টি, বিসিএস ট্যাক্স 104টি, বিসিএস শুল্ক ও আবগারি 50, বিসিএস সমবায় পদ সংখ্যা 4টি, রেলওয়ে 4, তথ্য 22টি, এরপরে সহকারী পরিচালক 14টি, বার্তা নিয়ন্ত্রক 7টি, পোস্টাল অর্থাৎ ডাক 13টি, পরিবার পরিকল্পনা 62টি, খাদ্য 1টি, মোট 627টি। এরপরে রয়েছে প্রফেশনাল ক্যাডার, এগুলো হচ্ছে সাধারণ ক্যাডার আর হচ্ছে প্রফেশনাল ক্যাডার। মনে রাখবেন, যারা ডিগ্রি করে মাস্টার্স করবেন তারা শুধুমাত্র সাধারণ ক্যাডারে আবেদন করতে পারবেন, তারা প্রফেশনাল ক্যাডারে আবেদন করতে পারবেন না। প্রফেশনাল ক্যাডারে আবেদন করতে হলে আপনাকে অনার্স এবং অথবা মাস্টার্স হতে হবে। এখানে পরিসংখ্যানে নেওয়া হবে 7টি, রেলওয়ে প্রকৌশলে 4টি, যন্ত্র প্রকৌশল 2টি, টেলিযোগাযোগ প্রকৌশল 1টি, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক 1টি, বৈদ্যুতিক প্রকৌশলী 3টি, বিসিএস সড়ক ও জনপথ পদ সংখ্যা 1টি, বিসিএস তথ্য পদ সংখ্যা 25টি, জনস্বাস্থ্য প্রকৌশল 5টি, বন বিভাগ 5টি, মৎস্য 30টি, পশু সম্পদ 45টি, বিসিএস কৃষি 168টি, স্বাস্থ্য 1331টি, সহকারী সার্জন সহকারী ডেন্টাল সার্জন 30টি, বিসিএস পরিবার পরিকল্পনা 138টি, গণপূর্ত 5টি 20টি, এখানে হচ্ছে 1873টি। এরপরে বিসিএস সাধারণ শিক্ষা অর্থাৎ কলেজের শিক্ষকদের জন্য প্রভাষক, সেটা হচ্ছে সাধারণ শিক্ষা 132টি, সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য ইংরেজিতে নেওয়া হবে 77, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন, অর্থনীতি, প্রাণীবিদ্যা, ইতিহাস, সমাজ কল্যাণ, রসায়ন, ইসলামের শিক্ষা অর্থাৎ এই বিষয়গুলোতে নেওয়া হবে। এখানে সর্বমোট 929টি। এরপর রয়েছে সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহ অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজ যেগুলোকে আমরা বলি, সেখানে নেওয়া হবে 3টি, 4টি, 2টি, এভাবে মোট 9টা নেওয়া হবে। মাদ্রাসার জন্য নেওয়া হবে 27 জন, পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি। সর্বমোট বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 3487টি। নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা, সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা শেষ হয়েছে অর্থাৎ সম্পূর্ণরূপে শেষ হয়েছে, ফলাফলের জন্য অপেক্ষা করছেন, এ ধরনের প্রার্থীরা অ্যাপিয়ার দিয়ে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে 31 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে সম্পূর্ণরূপে পরীক্ষা শেষ হয়েছে এরকম প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু 10 ডিসেম্বর, শেষ হবে 31 ডিসেম্বর রাত 12টায়। নির্ধারিত তারিখের সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে ফর্মটা পূরণ করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এটা অ্যাডমিট কার্ড কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া হয়। অ্যাডমিট কার্ডে একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে, পরবর্তীতে সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাকে
পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 1 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। ন্যাশনালিটি বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে bpsc.teletalk.com.d। এই ওয়েবসাইটে গিয়ে বিসিএস 47তম বিসিএস পরীক্ষা এটা এখানে ক্লিক করে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। তো যারা কলেজে শিক্ষকতাও আবেদন করতে চান এবং প্রশাসন ক্যাডারেও অর্থাৎ সাধারণ ক্যাডারেও আবেদন করতে চান, তারা অবশ্যই বোথ সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার দুটো ক্যাটাগরিরই আপনার সাবজেক্টগুলো অর্থাৎ ক্যাডারগুলো চয়েস আপনি দিতে পারবেন। আপনি যদি শুধু চান যে শুধু আমি সাধারণ শিক্ষা ক্যাডারে করবো, তাহলে শুধুমাত্র এখানে যে টেকনিক্যাল প্রফেশনাল রয়েছে শুধু এটাতে আবেদন করবেন। আর আপনি যদি চান আপনি প্রশাসন ক্যাডারে বা অন্য যে ক্যাডারগুলো সাধারণ যে ক্যাডারগুলো রয়েছে সেগুলোতে করতে চান, তাহলে শুধুমাত্র জেনারেল ক্যাডার সিলেক্ট করবেন। আর নির্দেশিকাগুলো ভালো করে একটু পড়ে নিতে হবে আমাদেরকে। এখানে আবেদন ফি হচ্ছে 700 টাকা, যেটা আপনাকে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আবেদন করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ 300x300 পিক্সেল, সিগনেচারের সাইজ 300x80 পিক্সেল। এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, সিজিপিএ এই ইনফরমেশন গুলো লাগবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 700 টাকা, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ তাদের জন্য হচ্ছে 100 টাকা। অবশ্যই আপনি আবেদন করার সময় ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনি সেখানে 100 টাকা জমা দিতে পারবেন। তবে সাধারণ যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এগুলো সিলেক্ট করা থেকে বিরত থাকতে হবে। আর মনে রাখবেন, অনলাইনে ফর্ম পূরণ করার পরে আপনি একটু অ্যাপ্লিকেন্টস কপিটা ভালো করে একটু চেক করে দেখবেন কোনো ইনফরমেশন ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে নতুন করে ফর্মটা আবার পূরণ করবেন। আর যদি আপনি পেমেন্ট করে ফেলেন সেক্ষেত্রে আর সংশোধন করা যাবে না, বা কোনো কিছু ভুল হলে সেটা নতুন করে করা যাবে না। তো সবকিছু যখন ঠিক থাকবে তখন আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন। টেলিটক সিম দিয়ে SMS পাঠাতে হয়, লিখতে হবে BCS স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 164 নম্বরে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া থাকবে। তো আবার মোবাইল মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন BCS স্পেস দিয়ে লিখবেন ES স্পেস দিয়ে পিন নম্বর লিখে আবার সেন্ড করবেন 164 এই নম্বরে। রিপ্লাই মেসেজ আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট। এরপর যখন ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, আবার একই ওয়েবসাইটে যাবেন, সেখানে অ্যাডমিট কার্ড অপশন থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, অথবা আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে প্রয়োজন হলে প্রিন্ট করে নিতে পারবেন। একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ। কোনো প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে একবার আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী মিথ্যা, ভিন্ন বা ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে তা প্রমাণ হলে তার প্রার্থীরা বাতিল হয়ে যাবে। এখানে আরো অনেক নির্দেশনা রয়েছে, এগুলো আপনাদের আপাতত জানার প্রয়োজন নেই। আপাতত আবেদনটা করুন। আর এমনিতে সার্কুলারের পুরো অংশগুলো ভালো করে একটু পড়ে নিতে হবে, বিভিন্ন বিষয়গুলো, শর্তাবলীগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা প্রিলিমিনারি MCQ পরীক্ষা 2025 সালে মে মাসে অনুষ্ঠিত হতে পারে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে চেষ্টা করবো পুরো বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। প্রিলিমিনারি টেস্টের জন্য 200 মার্কের পরীক্ষা হবে। কেন্দ্র পরিবর্তনে কোনো আবেদন করুন, কারণ আপনি কেন্দ্র আপনি সিলেক্ট করতে পারবেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আপনার সুবিধা মতো। এবার হচ্ছে লিখিত পরীক্ষা 1100 মার্কের হবে সাধারণ ক্যাডারের জন্য। প্রফেশনাল ক্যাডারের জন্য এটাও 1100 মার্ক। তো আপনারা পড়ে নেবেন বাকি অংশগুলো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।